হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন আর একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকে দিনটি হচ্ছে বৃহস্পতিবার, আর এখন ঘড়িতে বাজে সকাল ওই 9টা নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। প্রতিদিনের বৃহস্পতিবারের সকালটা আমার কিন্তু অন্যরকমভাবে শুরু হয়, কিন্তু আজকের দিনটা সেরকমভাবে শুরু করতেই পারলাম না। যেহেতু তোজোর এক্সাম চলছে, সেই কারণে আমাকে সমস্ত কাজ কিন্তু প্রতিদিনের রুটিন অনুযায়ী করতে হয়েছে, কারণ তোজোকে স্কুলে দিতে যেতে হবে। আর সেই কারণেই কিন্তু সকাল আজকে অনেকটা তাড়াতাড়ি সকাল শুরু করেছি। আর তারপরে স্নান সেরে কিন্তু আজকে সকালবেলায় পুজোটাও সেরে নিয়েছি, কারণ তোজোকে দিয়ে আস্তে আস্তে 9টা বেজে যায়। আর আজকে তোমাকে দিতে যেতেই হবে, কারণ ওর যেহেতু পরীক্ষা চলছে। আর 9টার সময় এসে প্রথম কথা কলের জল পাবো না, যদিও বা গামলায় জল ভরা থাকে, কিন্তু ওই 9টার সময় এসে স্নান করে পুজো দিতে আমার প্রায় কিন্তু 10টা সাড়ে 10টার বেশি বেজে দিত। যার জন্য সকালটা একটু তাড়াহুড়ো করে কাজগুলো মিটিয়ে নিয়েছি, আর স্নান সেরে পুজোটাও করে তারপরে তোজোকে দিতে গেছি। সকালের দিকে যদি পুজোটা করা হয়ে থাকে না, তাহলে না অনেকটাই মাথা থেকে নিশ্চিন্ত হওয়া যায় যে আমার তো সর্বপ্রথম যে বড় কাজটা সকালে স্নান আর পুজো দেওয়া, এই কাজটা তো হয়ে গেল, তাই আর নিশ্চিন্ত একদম সারাদিনের জন্য। তো ওইদিকে পুজো টুজো দিয়ে তোজোকে কিন্তু রীতিমতন দিয়ে এসেছি। আমার ড্রেস আপ দেখেই বুঝতে পারছো আজকে তোজোকে নিয়ে যেতেও অনেকটা দেরি হয়ে গেছে। ওই যে বৃহস্পতিবারের পুজো যতটা তাড়াহুড়ো করে করা যায়, তো যদিও বা টাইমের মধ্যেই আমি গেছি তোজোকে দিতে, তবুও প্রতিদিন যেই টাইমে যাই তার থেকে আজকে 5 মিনিট একটু লেটই হয়ে গেছে। তো যথারীতি ওকে যখন লেট করে দিতে গেছি, ফিরতেও আমাদের দেরি হবে যেহেতু বাজার হাট করে আসি। আর এসে আজকে সময় নষ্ট না করে একদম ঘর দোরগুলো আগে গুছিয়ে নিয়েছি। আর আজকে হাজব্যান্ডের ছুটির দিন, অফ ডে, তোমরা তো জানো বৃহস্পতিবার করে আমার হাজব্যান্ড অফ ডে নেয়। তো যার জন্য কিন্তু এই কাজগুলো একটু এখন ধীরে সুস্থে করে কিছুটা সময় একটু বসে তারপরে রান্নাঘরে রান্নাগুলো বসাবো। আর কি জানো তো, আমি এটা একটা জিনিস দেখেছি, যখন আমাদের কোনো কাজ না যেদিন দেরি হয়ে যায়, সেদিন সারাটা দিনই কিন্তু সব কাজের একটু একটু দেরি হতেই থাকে। এই আজকে ধরো সমস্ত রান্না কমপ্লিট করে আর তোজোকে আনতে যেতে পারিনি, কিছুটা রান্না করে গেছি, এসে আবার কিছুটা করেছি। তো সেসব নিয়ে পরে আমি তোমাদের সাথে কথা বলছি। আমাকে কৃষ্ণার ফ্যামিলি চ্যানেল ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে কমেন্ট করেছিল, দিদি লিখেছিল আমিও সকালে উঠে স্নান করে তারপরেই রান্না করি, স্নান না করে কখনোই রান্না করো না। খুব সুন্দর হয়েছে ভিডিওটা দিদিভাই, লাইক দিয়ে ভিডিওটা দেখলাম, অনেক ভালোবাসা। আমি কিন্তু স্নানের আগে কখনোই রান্নাবান্না করি না। তোমরা আমার এত বছরের ব্লগ চ্যানেলে দেখতেই পাবে, আমি কিন্তু সবার আগে বাসি কাজ সেরে স্নানটা করি। আর স্নান করার পরে আমি যখন সুস্থ থাকি, আমার কিন্তু প্রধান কাজ হচ্ছে পুজো সারা, আর তারপরেই রান্নাঘরে ঢোকা। তার আগে আমি রান্নাঘরে ঢুকি না, যদিও বা আমার ঠাকুর ঘরে দেরি হয়ে যায়, তখন আমার হাজব্যান্ডই চা ঠা করে, আমি স্নান ছাড়া কখনোই রান্নাঘরে ঢুকি না। আর কখনো কখনো দেখতে গেলে দেখা যায় যে ওই যেরকম বৃহস্পতিবারের দিনটা সকালবেলা স্নান না করেই আগে তোজোর টিফিনটা আমাকে করতে যেতে হয়, কিন্তু তখনও আমি নিজে ফ্রেশ হয়ে বাসি জামা কাপড় চেঞ্জ করেই কিন্তু রান্নাঘরে ঢুকি। তো এই নিয়মগুলো আমি কিন্তু আগাগোড়াই ভীষণভাবে মানি। তো আমার দেখো কথা বলতে বলতে এই ঘরটাও সুন্দরভাবে গোছানো হয়ে গেছে। আর হাজব্যান্ডের বেশ কিছু ড্রেস ছিল যেগুলো অফিসের, সেগুলো কেচে দেবো। ওগুলো না একটু উষ্ণ গরম জল দিয়ে কাচবো, তাতে নোংরাগুলো বেশ সুন্দরভাবে ছেড়ে যায়। তো ওগুলো রান্নাঘরে নিয়ে চলে এসেছি, রান্না করতে করতে একটু কেটেলে গরম জল বসিয়ে ওগুলো ভিজিয়ে দেবো। তারপরে এই 11টা সাড়ে 11টায় যে জলটা আসে তখন ওগুলো কাচা ধোয়া করে নেব। আর তারপরেই দেখো একটুখানি রোদ্রে গা গরম করে নিয়ে রান্নাঘরে সোজা চলে এসেছি। আর এসে আগে টিফিনটা বানিয়ে নিচ্ছি। আজকে তো হাজব্যান্ডের মতন একাই টিফিন করব, কারণ দুষ্টু তো নেই, তোমরা জানো, তোজো তো বেরিয়ে গেছে স্কুলে। তাই হাজব্যান্ডকে বললাম আজকে একটু সকালে তোমাকে ওই ঝাল সুজি মতন করে দিচ্ছি। তো ঝাল সুজি করার জন্য না কালকে বিকালেই আমি ভেবেছিলাম এই সুজিটা করব, যার জন্য কালকে রান্নাবান্না করার পরে সমস্ত সবজি যেমন গাজর, আলু, তারপরে ফুলকপি, এগুলো কেটে রেখেছিলাম, আর বিকালে করে হয়ে ওঠা হয়নি কোনো একটা কারণে। তাই আজকেই ভাবলাম এই ঝাল সুজিটা ওকে করে দিই। আর এই ঝাল সুজিটা খেলে জানো তো অনেকক্ষণ পেটটাও ভরা থাকে, আর সুজিতে দেখবে ধীরে ধীরে পেটটা আমাদের ফুলতেও থাকে। তো ওইদিকে হাজব্যান্ডকে টিফিনটা করে দিয়ে এসেছি। আর এইদিকে দেখো আজকে কি রান্না করব। আজকে যেহেতু হাজব্যান্ডের ছুটির দিন, তার কিন্তু স্পেশাল রান্নাবান্না। তো স্পেশাল রান্নাবান্নার মধ্যে তো চিকেন অবশ্যই থাকবে, তবে চিকেনের কষা খেতে খেতে না সত্যি কথা বলতে মুখটা একদম পচে গেছে। তাই হাজব্যান্ডকে বলেছি নয় আমি আজকে ওই অন্য সিদ্ধ ভাত খাবো, নয় আমাকে চিকেনের অন্য রেসিপি খাওয়াতে হবে। তো হাজব্যান্ড বললো ঠিক আছে, অনেক দিন তো ফ্রাইড রাইস আর চিলি চিকেন করা হয় না, তাহলে আজকে চিলি চিকেনের জন্য চিকেনটা নিই আর তুমি ফ্রাইড রাইস কর। তবে সমস্ত রান্নাবান্না কিন্তু আমিই করেছি। এদিকে হাজব্যান্ড সমস্তটা গুছিয়ে দিয়ে গেছে।
গেছে। ওইদিকে চিকেনটা আমি ভালো করে ধুয়ে একটু নুন আর লেবুর রস দিয়ে ভিজিয়ে রেখেছি। আর এদিকে দেখো ফ্রাইড রাইসের জন্য গাজর, বিনস, ক্যাপসিকাম আর ওইদিকে কিন্তু চিলি চিকেনের জন্য পেঁয়াজ আর ক্যাপসিকাম কাটা হয়ে গেছে, সাথে আদা রসুন তো ছিলই, আর চাটনির জন্য টমেটো। আর এদিকে দেখো চিকেনটা অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছিলাম। আসলে কি বলতো, ওই নুন আর ওই লেবুর রস বা ভিনিগার দিয়ে যদি চিকেনটা ভিজিয়ে রাখা হয় সেক্ষেত্রে চিকেনের যে আষ্টানি গন্ধ সেটাও চলে যায়। আর এগুলো যেহেতু ভেজে রান্না করব, আর সেক্ষেত্রে কিন্তু নুনটাও খুব ভালোভাবে চিকেনের মধ্যে ঢুকে যায় আর চিকেনটাও খুব জুসি হয়। আর তারপরে ওইদিকে কিন্তু চিকেনটা জল ঝরিয়ে আমি ওর মধ্যে ডিম, কর্নফ্লাওয়ার, আদা রসুন বাটা, ওখানে গোলমরিচ গুঁড়োটা দিতেই ভুলে গেছি, তার সাথে নুন দিয়েছিলাম, কাশ্মীরি লঙ্কা আর সয়া সস দিয়ে ভালো করে ম্যারিনেশন করে রেখেছি। আর ওইদিকে গ্যাসে আমি চাটনিটা বসিয়ে দিয়ে তারপরে দিকে চিকেনগুলোকে এক এক করে ভেজে নিচ্ছি। আসলে মাঝে মধ্যে যদি এরকম ধরনের খাবার দাবার হয় তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো ওই জন্যই দেখো আজকে এরকমই রান্নাবান্না করলাম প্রতিদিন। আর ওই যে একঘেয়ে চিকেন কষা বা চিকেনের ঝোল এটা ভালোই লাগে না, যার জন্য আজকে একটু মুখটা চেঞ্জ করতে এরকম রান্নাবান্না। আমাকে রিয়েল ব্লগার চ্যানেল থেকে আলপনাদি কমেন্ট করেছে, দিদি লিখেছে ভিডিওটা ভীষণ ভালো লাগলো, মেয়ের পরীক্ষা থাকার জন্য ভিডিওগুলো দেখতে পারিনি, পরীক্ষা শেষ হয়ে গেছে তাই দেখে নিলাম। থ্যাংক ইউ সো মাচ। আমার ছেলেরও পরীক্ষা চলছে জানো তো, এই যে কালকে শুক্রবার, কালকে গিয়ে ওর পরীক্ষা শেষ হবে। আর ওর পরীক্ষা শেষ মানে আমি অনেকটাই নিশ্চিন্ত হব। আসলে বাচ্চা কাচ্চার পরীক্ষা হলে বাচ্চা কাচ্চার টেনশনের থেকে মনে হয় মাদের টেনশন অনেক বেশিই হয়, তাই না বলো? আমাকে লাইভ সিম্পলি চ্যানেল থেকে দিদি কমেন্ট করেছে, দিদি লিখেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা, আমি অনেক দিন ধরেই তোমার ভিডিও দেখি, খুব ভালো লাগে। আমার মেয়ে ক্লাস 3-তে পড়ে, ওর নাম প্রিশা, একবার ওর নামটা বলে ও খুব খুশি হবে। হাই প্রিশা, কেমন আছো তুমি? আশা করছি ভালো আছো। ভগবানের কাছে চাইবো তুমি যেন সব সময় সুস্থ থাকো, ভালো থাকো, আর সাথে আমার ভিডিও মায়ের সাথে মাঝে মধ্যে একটু দেখো। তো যাই হোক, তোমার মেয়ের কেমন লাগলো আজকে আমার কমেন্টটা পড়ে অবশ্যই কিন্তু নেক্সট ব্লগে তোমরা জানিও। আর এদিকে দেখো কথা বলতে বলতে আমি কিন্তু একের পর এক চিকেনগুলোকে ভেজে নিচ্ছি, যেহেতু অনেক বড় চিকেন আর চিকেনের পিসগুলো না আজকে একটু বড়ই এনেছি। আসলে মনে হয় কি ওই ছোট ছোট এত ঘিজি ঘিজি চিকেন খাওয়ার থেকে 2-3 পিস খাবো তাতেই পেট ভরে যাবে, তাই একের পর এক চিকেনগুলোকে ভেজে নিচ্ছি। আর ওই চিলি চিকেনের মেন কিন্তু এই ম্যারিনেশন আর তারপরে ভাজা, তারপরে কিন্তু আর চিকেনটা রান্না করতে বেশি একটা সময় লাগে না। সম্পূর্ণ রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি। চিকেনগুলো ভাজা হয়ে গেছে, তারপরে ওই তেলে আদা কুচি আর রসুন কুচিটা ভালো করে ভেজে নিয়েছি, আর তার মধ্যে পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়েও ভালো করে ভেজে নিচ্ছি। এখানে কিন্তু আমি দিয়েছিলাম নুন আর হলুদ। আর এইটা ভালো করে ভাজা হয়ে গেছে, মানে নরম নরম হয়ে গেছে পেঁয়াজ ক্যাপসিকাম। তারপরে ওর মধ্যে 3 রকমের সস একটু জল দিয়ে গুলে দিয়েছিলাম, আর তার মধ্যে দিয়েছিলাম ভিনিগার। তো এই সসটাকে দিয়েও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এখন দেখো চিকেনগুলো দিয়ে ভালো করে কিন্তু পুরোটা মিশিয়ে নেব। আর এখানে আমি না সামান্য পরিমাণে জল ব্যবহার করেছি, যেহেতু একটু শুকনো শুকনো হয়ে যাবে খাবারটা, যার জন্য একটু জল ব্যবহার করেছি। আর নাবানোর আগে না একটু ওই কর্নফ্লাওয়ার গোলা জল দিয়ে নাবিয়ে নিয়েছি, যার জন্য ওই ঝোলটা একটু গাঢ় হয়ে গেছে। আর তারপরেই না তোজোকে আনতে চলে গেছিলাম। ওই যে বললাম আজকে সম্পূর্ণ রান্নাটা করে যেতে পারিনি, চিকেনটা ম্যারিনেশন করে ভাজতেই তো অনেকটা সময় লেগে যায়। আর তার জন্যই ভাবলাম আজকে আর তাড়াহুড়ো করে রান্না করব না, যেহেতু হাজব্যান্ডের ছুটি আছে তাই একটু ধীরে সুস্থেই করব। তাই চিলি চিকেনটা করে তোজোকে আনতে চলে গেছিলাম। আর এসেই তারপরে ফ্রাইড রাইসটা বসিয়ে দিয়ে এখন দেখো এইদিকে ডিমগুলোকে ভেজে নিচ্ছি। মানে আজকে কিন্তু কোনো ভেজ ফ্রাইড রাইস করবো না, আজকে কিন্তু মিক্স ফ্রাইড রাইস করব, তার জন্য কিন্তু ডিমগুলোকে ভেজে নিচ্ছি। আর তার মধ্যে বেশ কিছু ছোট ছোট চিকেন ছিল, মানে ওই চিকেনগুলোকে আমি কিন্তু আদা রসুন তারপরে গোলমরিচ গুঁড়ো আর সয়া সস দিয়ে ভালো করে ম্যারিনেশন করে রেখে গেছিলাম। আর সেগুলোকেই এখন তেলে একের পর এক সুন্দরভাবে ভেজে নিচ্ছি। আর এই ফ্রাইড রাইসটা করতে আমি কোনো রকমের পেঁয়াজ ব্যবহার করি না। এই তেলের মধ্যে কিন্তু আমি আবার ওই যেই সবজিগুলো ভাজা ছিল কাটা, যেমন বিনস, গাজর, ক্যাপসিকাম, সেটাকেও একটু নুন দিয়ে ভালো করে ঢাকা চাপা দিয়ে ভেজে নেব, যাতে ভালোভাবে ওটা নরম হয়ে যায়। আর কড়াইশুঁটিগুলো না আমি এরকম ভাতের মধ্যে দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। আর ওগুলো ভাজা ভাজা হয়ে গেলে এবার ভাতগুলো সাজিয়ে দিয়ে সমস্ত কিছু একেবারে মিলিয়ে দিয়ে নুন, মিষ্টি আর তার সাথে গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে কিন্তু যে ফ্রাইড রাইসটা রাইসের মতন করে ভেজে নেব। যেহেতু ফ্রাইড রাইস তো ভালো করে তো ভাজতেই হবে, তাহলেই কিন্তু ফ্রাইড রাইসটা খেতে অনেক সুস্বাদু হয়।
আমাকে সানডে ব্লগ চ্যানেল থেকে দিদি কমেন্ট করেছে, দিদি লিখেছে, দিদিভাই তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে, আমি সব ভিডিওগুলোই দেখি, থ্যাংক ইউ সো মাচ, এইভাবে আমার পাশে থেকো। আর রাজাবাবু চ্যানেল থেকে আমাকে কমেন্ট করেছে, সে লিখেছে, দিদিভাই অনেক দিন পরে তোমার ভিডিওতে কমেন্ট করছি, আমি রোজ তোমার ভিডিও দেখি বাট কমেন্ট করা হয় না, তোমরা যে আমার ভিডিও দেখো এইটাই আমার কাছে অনেকটা, কমেন্ট করলে ভালো লাগে তোমাদের কমেন্টগুলো করতে, মানে পড়তে, আর না করলেও তো তোমরা যে দেখছো এটাই আমার কাছে অনেকটা বড়। আর স্নেহা আমাকে কমেন্ট করেছিলে, সে লিখেছিলে, তোমার শ্বশুরমশাই কি বেঁচে আছেন, দেখতে পাই না তো, তাই বললাম। না গো, আমার শ্বশুরমশাই প্রায় মারা গেছে, 3 বছর হতে যায়, তো তার জন্য ওনাকে দেখতে পাও না। এখন আমরা বাড়িতে 4 জন মানুষই, আমি তোজো, হাজব্যান্ড আর দুষ্টু, তো এই হচ্ছে আমাদের ছোট্ট পরিবার। তবে কি বলতো, ওই যে বলি না শ্বশুরমশাইয়ের ঘরটা পরিষ্কার করা, আসলে ওই ঘরটাতে তো উনিই ব্যবহার করতো, তাই ওই নামটা এখনও রয়ে গেছে। মানুষ চলে গেল, মানুষের তো স্মৃতি থেকে যায়, যার জন্য এইভাবেই আমি কথা বলে থাকি। আর আমাকে টুম্পা কমেন্ট করেছিলে, টুম্পা লিখেছিলে, দিদিভাই কেমন আছো, আমি খুব ভালো আছি গো, আমাদের এক্সাম শেষ হলো আর তোমাদের শুরু, ওদের এক্সাম মানেই তো আমাদের এক্সাম, সে যে কি ব্যস্ত, তা ভিডিওটা খুব ভালো লেগেছে, এইভাবেই ভিডিও দিও, নিশ্চয়ই চেষ্টা করছি প্রতিদিন ভিডিও দেওয়ার। আর তোজোর এক্সাম শেষ হলে আমি কিন্তু অনেকটাই নিশ্চিন্ত, সত্যি কথা, বাচ্চাদের এক্সাম মানেই হচ্ছে আমাদের এক্সাম। আর আজকে এই রান্নাবান্না করতে এতটাই দেরি হয়ে গেছে, আর রান্না মানে সমস্তটাই শেষ হয়ে গেছে, এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে ওইদিকে তোজো হাজব্যান্ড স্নান করে নিয়েছে, তারপরে কিন্তু এবার খাওয়া দাওয়া করতে বসে পড়বো। আজকে আর ওই যে সকাল থেকে একটুও টাইম পাইনি, শুধুমাত্র রান্নাঘরে ঢোকার আগেই একটু সময় নিয়েছিলাম রোদ পোয়ানোর জন্য, তাছাড়া আজকে আর সময় পাইনি, যেহেতু সমস্তটাই দেরি হয়ে গেছে তার জন্য। আর আনিশা আমাকে কমেন্ট করেছিলে, লিখেছিলে, এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ, তোমার পুচকেকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। আর আমার ছেলে সত্যিই বাংলা মানে হয়তো বলতে পারে, তবে পড়তে বা লিখতে কোনোটাই পারে না। আর এই দেখো, দুপুরের লাঞ্চ নিয়ে আমরা সবাই বসে পড়েছি। তাহলে বন্ধুরা, আজকে ভিডিওটাই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে, ততক্ষণ তোমরা ভালো থেকো।